চেক ইন করব ওশান প্যারাডাইস। ভেরি নাইস টু লুক এট। ওয়াও, Cox's Bazar. This is the beauty of Cox's Bazar. Guys, we are so excited. ভয়ঙ্কর এরা খুবই, এরা খবরদার আমার মাথায় হাত করে দিস নাকি। হ্যালো গাইজ, দিস ইজ মি খালিদ হাসান। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কক্সেস বাজার রওনা দিব এখনই, আর সেজন্য প্রস্তুতি চলছে। আমি এখন রুমে সবকিছু খুব এলোমেলো করে ফেলেছি। এই যে সবাই যদি দেখেন, তো এগুলো হচ্ছে সব কক্সেস বাজার যাবে। দ্য জার্নি ইজ স্টার্টেড নাও। বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং। হাউ আই এম লুকিং, জাস্ট সি ম্যান। সো কেমন লাগছে আমাকে? The journey is started from residential area, Sonora, Khulna. যদি এই ট্যুরটা আমাদের জন্য আনঅফিশিয়াল, বিকজ এটা পার্সোনাল একটা ইচ্ছা থেকে যাওয়া, কিন্তু সারা দেশ থেকে আমাদের more than 300 distributors and celebrities are going to Cox's Bazar from all over the country, who are doing work, who are doing business with World Mission 21 Limited, and some people those who are celebrity are going to Cox's Bazar by air. কাল দুপুরের পরে তাদের ফ্লাইট। প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে গত 2020 সালে অগস্টের 16 তারিখে আমরা কক্সেস বাজারে একটা টিম নিয়ে যাই। আমরা যে 3-4 দিন কক্সেস বাজার ছিলাম, টোটাল রাস্তা জুড়ে বৃষ্টি হচ্ছিল। যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত আমাদের সবসময় গাড়ির উইপার অন রাখতে হয়েছিল বিকজ অফ দ্যাট রেইন। আর আজকে আবার সেই দিনটার কথা মনে পড়ছে, অথচ সেই দিনে অনেক মানুষ আমরা একসাথে গিয়েছিলাম। বেশ বোরিং ছিল জ্যামে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1 ঘন্টা। এটা এখন হচ্ছে মাওয়া ঘাট বন্ধ থাকার কারণে আরিচা দিয়েই সব গাড়িগুলো যাতায়াত করছে, আর এর জন্যই কিন্তু এই জ্যামটা। সো আফটার অল আলহামদুলিল্লাহ যে ফেরিটা যথাসময়ে এসে পেয়ে গেছি। পদ্মার উপরে যে আকাশের চাঁদ মামার দেখা পাওয়া গেল। মিস্টার সাকিব, তাকে রিসিভ করার জন্য এখানে চলে আসলাম। আর উত্তম দাদাকে রিসিভ করার সময় ভিডিও করতে মনে নাই, তো এখন করা হচ্ছে আর কি। ভোর 5টা বাজে, আর এই মুহূর্তে আমরা কুমিল্লাতে অবস্থান করছি, কুমিল্লাতে আছি। আর এখন আমি দেখাবো আমার বেবির অবস্থা একদম কেরোসিন। Okay, ready. So guys, on the way to Cox's Bazar, সারা রাস্তায় ছিল জ্যাম আর জ্যাম। আমরা এই জন্য অনেক লেট করে ফেলেছি। Feeling wow. তুমি আমার বেবির উপরে চড়লা কেন? এই যে তুমি বেবির উপরে চড়ে আমি ওয়াও, চারদিক শুধু ওয়াও আর ওয়াও ওয়াও। তুমি এত বড় সাহস আমার বেবির উপরে চড়লা, খুব ভালো লাগে আমার। খুব দাও বেবিটাকে একটু আদর করে দাও। ওকে নিয়ে গোসল করাবো শ্যাম্পু দিয়ে। হ্যাঁ, ইয়েস, গোসলটা দিয়ে আমি গোসল করাবো, সাগরে গোসল করাবো।
Lifestyle A1, ay emotional sa kao. Ante perfume, Ricky Bus aim. So guys, finally আমরা হোটেলে চেক ইন করবো Ocean Paradise. I'll show you one more thing here. This is very nice to look at. Wow. ঠিক আছে একদম ঠিক আছে পোজ সি ভিউ তো সি তো নাই ও আছে আচ্ছা ওয়াও ওয়াও এটা হলো সি ভিউ ওয়াও again yes ওশান প্যারাডাইজে আমি যে রুমে আছি সেই রুমের বেলকনি থেকে ওয়াও একটা লুক পাওয়া যাচ্ছে সমুদ্রের। আমি যদি একটু দেখাই সমুদ্রের ঢেউগুলো এবং গর্জন। এদিকে আমরা কোনটা এই কারণে যখন যেখানে যাচ্ছি আমি বাংলাদেশে এই যে কিছুদিন আগে ইকেবের অনুষ্ঠানগুলোতে যখন যায় বিভিন্ন কথাবার্তা আসে আসলে ই কমার্স নিয়ে বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে আমরা তার মুখ থেকেই শুনি। দেন আরো দুইজন অতিথি আছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব, দেন আমরা সেলিব্রেশনে চলে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যারকে। আমি আসলে আজকে যখন গতকালকে রওনা দিয়েছি 4টায়, আমার এত লেট হয়েছে, আমি সারা রাস্তা জ্যাম, সব মিলিয়ে আমার মনে হয় জীবনের সবচেয়ে বেশি আমি এই হচ্ছে যে বাই রোড জার্নি করলাম প্রায় 25 আওয়ার্স। নেটওয়ার্ক মার্কেটিং এ কর্মী একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কর্মী তৈরি করা, আর এটা অবশ্যই টাইমলি একটা ব্যাপার। আমরা যদি একটু কর্মীদের দিকে ফোকাস করি এবং কর্মী গড়ে তুলি, দ্যাট দোজ গাইজ উইল বি আওয়ার অ্যাসেটস। তো এই ক্ষেত্রে 4টা জিনিস খুব গুরুত্বপূর্ণ, স্যার যেহেতু 2 মিনিট আমাকে বলতে দিলেন। তো 4টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে আমরা অনেকেই ভাবি যে আমরা অনেক কাজ করে ফেললাম, কিন্তু দিন শেষে আমরা কখনোই হিসাব করি না যে আমরা অ্যাকচুয়ালি করলামটা কি আজকে সারাদিনে। তো প্রথমে আসছেন বগুড়া জেলা থেকে, বগুড়া জেলার সম্মানিত সকল সেলিব্রিটি রেডি থাকবেন। সকলের আসে সুস্থ কামনা করে আজকে ধৈর্য ধরে প্রোগ্রাম শোনার জন্য আবারও ধন্যবাদ জানাই। রাইট নাও হচ্ছে আমরা হোটেল রুমে যাব আর একটু করে ক্রাব খাবো, কাঁকড়া খাবো। ওশান প্যারাডাইস বুক দেওয়ার সময় আমাদের 2টা রুম দিয়েছে, একটা হচ্ছে সি ভিউ আর একটা হচ্ছে মাউন্টেন ভিউ। এখন আমি নিয়েছি সি ভিউ, সেখান থেকে সমুদ্রের ঢেউ দেখা যায়, কিন্তু দাদা নিচে মাউন্টেন ভিউ, পালের মাউন্টেন এখান থেকে দেখবে।
লেখা আছে পেজে লেখা আছে এই যে পেজে লেখা আমি লেখা রাখছি পেজে নাকি লেখা রাখছে 308 দি দূর ওটা না আপনাদেরটা লেখা রাখছি আমাদের রুম নাম্বার লিখে দাদা এখন আইসা 412 এমন অবস্থা করছে যে একটু পরে দাদা মায়ের খাইতো একটু আমার বাঁচানো লাগতো সিকিউরিটি তো বাইঙ্গা লাইতো দাদা সুইমিংটাই কি হয়েছে সুইমিংটাই কি সমস্যা না সুইমিংটা মেয়েদের সুইমিং এটা তো পুরুষ নামেই না তাহলে আমরা কিভাবে নাম বলতে পারছি না You can eat a lot of oats. If you do so, পেটের ভিতরে হ্যাঁ আমারও ভালো লেগেছে সাকিব তুমি আর কত খাবে সাকিব তুমি কি কম খেলে বলো ওখান থেকে রাইস পরোটা ডিম খাই না তুমি অসহায় নরনারীর মাঝে আমি না খেয়ে পড়েছিলাম The view from my room, wow! এখানে 2-4 বার বসলে টাকা উসুল হয়ে যায় যত দূর চোখ যায় তত দূর যাব বুঝেছো Okay. So by the way, how I am looking? Good. So this is the beauty of Cox's Bazar. আসলে এইবার কক্সেস বাজারের সৌন্দর্যটা খুব কাছ থেকে নিতে পারতেছি এরা অন্যবার নিতে পারিনি এই জন্য যে আমার আগের গাড়িটাতে এরকম সানরুফ ছিল না এইবার গাড়িটাতে সানরুফ আছে দ্যাটস ওয়াই আমি এই শ্যুটটা নিতে পারতেছি আফটার অল এটা ড্রোন থেকে নিলে ওয়াও লাগবে বাট তারপরে বোঝা যাবে না আর এইভাবে নিলে সবচেয়ে বেটার হয় Baby खुद नु संभाल ये गरबाम Yes, 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 yeah. Funny, आ जाओ on the beach, yeah, फोटो मेरी खींच छुट्टी की और दिन भी sunny. ভিডিও করো রূপের রহস্য একটু আমরা জানতে চাই আয়রন ম্যানের নামটা কেন বলতে না পারেন সো গাইজ আমরা এখন রেজু খালে আর এই খালে কায়াকিং করা যায়
কই যাবেন তোর পেটা এটা বাংলা কি হবে গাইস আমরা এখন এনজয় করছি ভয় হবে চলবে ভাই আপনি লাইভে ছিলেন এত সময় ফেসবুক লাইভে ছিলেন সো গাইস এখন আমরা পাটুয়া টেক বিচে যাচ্ছি দ্য ফার্স্ট টাইম কক্সেস বাজার এসে আমি এর আগে পাটুয়া টেকে যাইনি দ্য ফার্স্ট টাইম আই এম গোইং দেয়ার এন্ড ইট উইল বি এনজয়িং টু এন্ড This is the beauty of Cox's Bazar. মনে হচ্ছে যেন মেঘ আকাশ এইটা একেবারে পানিতে মিশেছে আর ওয়াও একটা লুক সব মিলিয়ে আপনারা বুঝতে পারবেন এটা কত অসাধারণ একটা জায়গা আর কত অসাধারণ ফিলিং দিচ্ছে আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিরাট সমুদ্র আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত Cox's Bazar. So awesome. এখন হচ্ছে পাটুয়া টেক বিচে ইটস এ অসাম প্লেস আমি কখনো এর আগে আসি নাই এত ভালো লাগতেছে আমার এই জায়গাটা এবং আপনারা দেখছেন এই ঢেউগুলো অনেক বড় বড় ঢেউ এবং এই ঢেউয়ের যে ফেনা তৈরি হচ্ছে এইটা যখন আছড়ে পড়তেছে ওয়াও লাগছে আর এই পাশে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ এমন যে ফাঁকা জায়গা মনে হচ্ছে রাস্তাঘাট নেই বাম পাশে মনে হচ্ছে পুরো আকাশটা এসে মিশেছে সমুদ্রের ভিতরে ওয়াও যায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক যেতে পথে কাজে যত সোনার পালকের ঘরে লিখে রেখেছিলে বেদারে যাও পাখি বনতারে সে যেন বলে নাম সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে মাই গড কিছুই তো দেখা যায় না শুধু সাউন্ডটা শুনবেন সবাই সাউন্ড শোনানোর জন্য আরো কাছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এখানে একটা ঘুড়ি উড়ানো হচ্ছে আজ ব্রেকফাস্টে একটু আর্লিয়ার উঠতে পেরেছি আর সেই জন্য একটু আর্লিয়ার আসতেও পেরেছি আমরা দেখছি
সো গাইস আমরা বিচে সাঁতরাতে যাচ্ছি। দাদা আজকে নাকি ওয়েভের সাথে একটা খেলা দেখাবে, আমরা সেটাই যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি আমরা? तो जरा सब्र करो क्या करूँ मैं? और कुछ बाकी है राइट? এখন আমরা যাচ্ছি বিচে, তারপরে সুইমিং পুলে। So we are now on the beach. See Chawbon ka Chawbon. এখানে যা মানুষ আছে তাই গাধার আস্তাবল বানিয়ে এখন আমাদের বিদায় হচ্ছে আমাদের। তো কেমন কাটলো আপনার দেখাচ্ছি ওশান প্যারাডাইসে? ওশান প্যারাডাইসে ইয়া অসাধারণ। আরেকটা দিন থাকতে পারলে হয়তো ভালো লাগতো।
সরি স্যার সরি করলো কথা না করলো মার ভাই কই প্যারাসেইলিং করব, কিন্তু সেটা আর হয় নাই, কারণ আবহাওয়া খুব একটা ভালো না। এই জন্য এখন আমরা যাচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আমার সাথে দাদা আছে, বিখ্যাত তামিল সিনেমার ভিলেন। শুধু এখানে একটা লুঙ্গি পরাই দিতে হইতো আর ধুতি আর কি, ধুতি পরলে মোটামুটি একটা ভিলেন ভিলেন ভাব আসতো। আর আমি তো পুরো সবসময় সুপারহিট নায়কের মতোই, আমার চেহারা, হাসি সবই নায়ক আমি। আর আমার পাশে কিন্তু একেবারে সাইড নায়ক আছে, এই যে হ্যালো আমি সাইড নায়ক সাইড নায়ক। এবং সো ফাইনালি ফিশ ওয়ার্ল্ডে চলে আসছি। দেখা যাক আমরা উপরে গিয়ে কি দেখি। রাখো এটা হচ্ছে পিরানহা মাছ, ভয়ঙ্কর এরা খুবই। এরা পিরানহা মুভি দেখেছিলাম, মুভিতে পিরানহা মাছ মানুষকে খেয়ে ফেলে, এরা মূলত মানুষ খেকো একটা মাছ। দেন আমি একটু খাবো, দেন। কেজি পর্যন্ত হয়, 3 কেজি পর্যন্ত হয়। ক্যাটফিশ এবারটা এদিকে তুই। হোয়াইট তেলাপিয়া, এটা হচ্ছে হুসাইনের দেওয়া নাম, হোয়াইট তেলাপিয়া, বেশ বড় সড়ো। সার্জেন্ট মেজর, বাংলা নাম আটলান্টিক সার্জেন্ট মেজর। এটা হচ্ছে বেলুন মলি ফিশ, এটা তো আপনারা অনেক সময় সবসময়ই দেখেছেন। এটা হচ্ছে শার্ক মাছ, শার্ক। এটা ব্ল্যাক কার্প। সো এটার সাইজ যদি আমি বলি, তাহলে এই যে কার্প একটা পাশে দাঁড় করে যদি সাইজটা আমরা দেখাই, তাহলে দেখেন সেই অনুপাতে স্পটেড গার, এটা হচ্ছে স্পটেড গার মাছ। লম্বার সাইজ যদি দেখাতে হয়, তাহলে এখানে দাদাকে ফিট করে দিলে, এই যে হাত দিয়ে দেখানো হচ্ছে 1 হাত প্রায়। চিংড়ি, হাই চিংড়ি, কেমন আছিস? ভোল মাছ, এটা ভোল মাছ, মারা গেছে। এই একটা মাছ আসতেছে, এটা হচ্ছে দেখার মতো মাছ। তোর নাম কি রে? অনেক ট্রিগার ফিশের মতো দেখতে। হোসেন, এটার ভিতরে কি দেখা যায়? মাছ দেখা যাচ্ছে দাদু, দেখছো কত সুন্দর সুন্দর মাছ। দাদু, দাদু কি করতে আসো? দাদু কি করতে আসো? দাদু, দাদু তুমি তো এককালে ওই যে এর মতোই কথা বলতে পারো। ওই যে দাদু, ওই যে কি জানি খালি মাইয়া গো পিছে দৌড়ায়, রোকেয়া 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 করে। রোকেয়া করতে আছে কাবিলা না, কাবিলা না, এর পাশে যারাটা থাকে না, হাবু ভাই। হাবু ভাই, ওই তোমার হাতটা, রান্নার হাতটা একটু দেখবো। রান্নার হাতটা একটু দেখবো ভাই, ওটা সি। আচ্ছা, এই মাছটার নাম দিয়েছে দাদা বাইন মাছ, লাল কাঁকড়া। দাদুকে যদি এর ভিতরে ঢুকাইয়া দিই, দাদুকে খাইতে পারবে? দাদু নিজেই খাইলে খাইয়ে সেরে দেবে। দাদু ওই মাছটা দেখাও। শাপলা মাছ। ফিশ দেখো, ফিশ। চান্দা, চান্দা, চান্দা এটার নাম।
করে নাও, জলদি নাও, জলদি দেখে নেই। মাছটা দেখতে তো অদ্ভুত অদ্ভুত মাছ। রাজ কাঁকড়া, এটা রাজার মতো এরা বাঁচে চারপাশে। যে এর একটা যদি ভেজে খেতে পারতাম। এটা কি মাছ? ব্লাড প্যারট। এটা হচ্ছে ব্লাড প্যারট মাছ। এটা কমলা সুন্দরী মাছ। কমলা সুন্দরী। আসলে মাছটা ঠিকঠাকই ছিল, শ্যাত হয়েছে কয়েকটা দিন আগে, শ্যাত হওয়ার কারণে কিন্তু মাছটি সম্পূর্ণভাবে চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কমলা সুন্দরী মাছ, এই জন্য এটাকে বলা হয় কমলা সুন্দরী মাছ না। একটাই হচ্ছে যে এরকম টিকটকের পোশাক পরে আছে। ও অনেক হইছে, সকাল হইছে, ওঠো। এটা হলো কি দগরি মাছ। ও কি বাচ্চা আছে না মরে গেছে? সিনেমা শুরু হয়েছে। আমরা এখন 3D মুভি দেখতে আসছি, যদিও এর আগে 90 দেখেছি। 90তে আমরা নাড়াচাড়া করেছি, লাইক চেয়ার নাড়াচাড়া করেছে, বৃষ্টি পড়েছে। 90 এক অসাম মুভি। 90তে একেবারে সবকিছু রিয়েলিস্টিক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 3D গ্লাস দেওয়া হয়েছে। এই গ্লাসটা আমরা করে ফেললাম। অনেক বেশি পাওয়ার হিসেবে গ্লাস লাগাই। ইয়েস, আমরা বেরিয়ে যাচ্ছি। তুমি কি আরো থাকতে চাও? তোমার কি পছন্দ হয়েছে? ওই যে ভালো লেগেছে, ওই এইভাবে ছবি তুলতে ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে বলেছে? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ছবি তুলতেছিল না, ওইভাবে না আর কি, যে এই একটু আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে কয়েক গজ দূরে আমাদের যেতে হচ্ছে, কারণ পানি শুধু উপরে উঠছে, জোয়ার। প্রতি 10 সেকেন্ড পর পর এই যে আছড়ে পড়া ঢেউ আর তার শব্দ সত্যিকার অর্থে মন কেড়ে নেয়। আমরা যাওয়ার পথে হোটেল নূরজাহানে যখন খেতে এসেছি, আমার মনে পড়ে গেল যে এখানে একটা গাছে অনেক চড়াই পাখি থাকে। এই যে বড়াই গাছটা দেখছেন, বড়াই গাছটার পাতা যে কয়টা, আমার মনে হয় চড়াই পাখি তার চেয়ে বেশি। ইফ আই ক্যান জুম, আপনারা বুঝতে পারবেন। লট অফ আমার মাথায় হাগু করে দিস নে, খবরদার আমার মাথায় হাগু করে দিস নে কেউ। সো ফাইনালি ট্যুর শেষ করে ঢাকাতে পৌঁছে গেলাম। দাদার বাসা উত্তরাতে দাদাকে দিয়ে বিদায় নিব। একটু ম্যাম আপনারা ওই লেভেল 4। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন আমার নিউ ম্যাকবুক ডেলিভারি নিতে যাচ্ছি। ফিলিং লা 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 লা, রাইট? কেন? We are coming back from Dhaka to Khulna. এখন হচ্ছে
হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিতে উঠে